ইয়া চলো, গাড়ি চলে এসছে তো, কতক্ষণ ব্যালকনি দাঁড়িয়ে থাকবো? আর যাবো, বাট আজকে আমাদের লাস্ট দিন, মানে লাস্ট দিন বলতে আজকে আমরা গুয়াহাটি চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। পেছনে পাহাড় ছেড়ে যেন আর যেতে ইচ্ছেই করছে না একদম। সেরকম বললে হবে, বাড়ি তো যেতেই হবে, আবার আসবো। চলো, মন খারাপ করে লাভ নেই, যেতে তো হবেই। আজকে যাবো গুয়াহাটি, আর ওখান থেকে আজকে কামাখ্যা মায়ের দর্শন করব, আর ওখানে গিয়ে পুজো দেবো। তো মনেই একটা আনন্দ রয়েছে যে মায়ের দর্শন হবে, আজকে পুজো দিতে পারবো, তো সেই আনন্দ নিয়েই যাব। চলো চলো। আমরা বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে, আর এখানে এখন খাচ্ছি চা। বাট এতদিন পরে মেঘালয়ে তো চা ভালো খাইনি, শিলংয়ে গুয়াহাটি ঢোকার মুখে এখন চাটা ভালো পেয়েছে। আর অনেকদিন পরে কাচের কাপে চা খেলাম। বেশিরভাগই আমরা মাটির ভাঁড়ে চা খাই, আর আজ খেলাম কাচের কাপে। খুব সুন্দর হতো যদি খাওয়া হতো, কিন্তু চলো চা খাই, আর তারপরে এখান থেকে আমাদের গুয়াহাটিতে হোটেল নেওয়া আছে, ওখানেই আমরা চলে যাবো। অনেকক্ষণ আগে গুয়াহাটি পৌঁছে গেছি, আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তার কারণে আমাদের একটু আসতে লেট হয়েছে। আর এখন বুঝতেই পারছো সবাই লাল লাল পরে রেডি হয়ে গেছি, মানে দেখো মোটামুটি সবাই লাল আর সাদার মধ্যে টাচিং এ আছি আমরা। এখন কিন্তু যাচ্ছি কামাখ্যা, এই যে দেখো দুজন, আমরা কিন্তু যাচ্ছি কামাখ্যা মন্দিরে দেবীর দর্শন করতে। জানি না ওখানে গিয়ে আদৌ দেবীর দর্শন পাবো কিনা, যা যেটুখানি আমরাও দেখতে পারবো করতে পারবো তোমাদের সঙ্গেও সেটুখানি শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এখান থেকে প্রায় 10 কিলোমিটার আমাদেরকে এখন গাড়ি নিয়ে যেতে হবে। আর আমরা যে গাড়িটায় এসেছিলাম গুয়াহাটি অবধি, ওটা পিক আপ ছিল, তো ও তো নামিয়ে দিয়ে চলে গেছে গুয়াহাটিতে। এখন আমাদের এখান থেকে নতুন গাড়ি করতে হবে, আর এই গাড়ি নিয়ে 10 কিলোমিটার এখন যেতে হবে কামাখ্যা। তারপরে ওখান থেকে আবার পাহাড়ে উঠতে হবে, কারণ মন্দির রয়েছে একদম পাহাড়ের টপে। তো চলো যাচ্ছি, জার্নি তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, তো দেখতে থাকো। তো আমরা এখানে 350 টাকার মতো হয়েছে ডালা, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। মানে এখানে আলতা, সিঁদুর, শাখা, পলা, তারপরে যা যা কিছু তোমরা ঠাকুরকে দিতে চাও সেরকম সাজিয়ে গুছিয়ে নেবা। নিয়ে এখন আমরা যাচ্ছি, ভেতরে ঢুকছি, পুজো দিতে যাচ্ছি। ডালা কেনা হয়ে গেছে, এবারে পুজো দিয়ে যাচ্ছি। সামনে পুরোহিত, মানে পান্ডা ধরেছি আর কি, পান্ডা ছাড়া এখানে উপায় নেই। সামনে পুরোহিত রয়েছে, পান্ডা রয়েছে। এবার যাই না কেমন ভিড় আছে, গিয়ে দেখতে হবে। ভালো ভিড় আছে, ভালো ভিড়। মানে ভিআইপি লাইনে পুজো দিলেও নাকি 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়িয়ে তারপরে পুজো দিতে। আমার সঙ্গে আমার বন্ধু আছে, বন্ধুর বউ আছে, একসাথে আমরা পুজোতে যাচ্ছি। এখানে প্রচুর দোকান, তাই না রিয়া? দোকান প্রচুর। সামনে অ্যাকচুয়ালি পুরো মন্দিরটা কোথায়? ভিতরের দিকে না? ঠিক আছে। কোনো নিয়ম নাই। আমাদের অলমোস্ট পুজো দেওয়া কমপ্লিট। আমরা এখন রয়েছে কামাখ্যা মন্দিরের ভেতরে, একদম ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাট বাইরেটা আর কি, মন্দিরের আর কি বাইরেটা। তো ভেতরে ঢুকতে গেলে ভিআইপি লাইনও আছে, নর্মাল লাইনও আছে। নর্মাল লাইনে ঢুকতে গেলে মোটামুটি আজকে রাত্রি সারাদিনের রাস্তা, সারাদিনের গল্প আছে। আর ভিআইপি লাইনে ঢুকতে গেলে তোমাদেরকে মিনিমাম 3-4 ঘন্টা লাগবে। হ্যাঁ, 4 ঘন্টা তো লাগবে ভিআইপি লাইন, তাও 500 টাকা করে ভিআইপি লাইন রয়েছে। বাট আমরা ঢুকিনি, আমরা বাইরেই পুজো দিলাম, কারণ প্রচুর লাইন রয়েছে। এই মুহূর্তে এখন ভেতরে ঢোকা কোনোভাবেই সম্ভব নয়, তো বাইরেই পুজো দিলাম। ওই দিকটায়
মোমবাতি টোমবাতি জ্বালালাম। আর এই থেকে আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, আজকে রোববার, আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড় আজকে। বিভিন্ন স্টেট থেকে আজকে লোকজন এসছে আর কি। বলছে সানডে, শনিবার রবিবার করে বেশি ভিড় হয়। তো যাই হোক, ভালোভাবে পুজো দিয়েছি। আর মন্দিরটা তোমাদেরকে সেভাবে ঘোরাতে পারবো না, কারণ ভেতরে যতটা পারছি আমি বাইরে থেকে আমরা চেষ্টা করবো সেটা। এই হচ্ছে পল্টন বাজার। আমরা এখন আছি পল্টন বাজারে। তো সকালবেলা তো ওখান মেঘালয় থেকে আসলাম, এখানে এসে কামাখ্যা মন্দিরে পুজো দিলাম। তারপরে পুজো দেওয়ার পরে বিকালে এইমাত্র জাস্ট কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম। খুব ভালো একটা হোটেল, মা কালী বলে একটা হোটেল ছিল, হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম। যারা মানে গুয়াহাটি আসবে এই হোটেলটাতে খাওয়া দাওয়া করতে পারো, ভালো, খারাপ না, আমার তো ভালোই লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন এসেছি টুকটাক কিছু বাড়ির জন্য কেনাকাটা করতে। কিন্তু কথাটা হচ্ছে কেনাকাটার মধ্যে শুধু চা পাতা কেনা হলো, আর এখনো টুকটাক কিছু বাকি রয়েছে। দেখি কি হবে, এমন কিছু মানে খুব বেশি কিছু কেনার নেই, সামান্য কিছু কেনাকাটার বাকি আছে, ওটা করব। আরেক আমার যে বন্ধুটা এসেছে তারাও গেছে অন্য জায়গায় কেনাকাটা করতে। তারপরে রাতে ডিনার নিয়ে ঘরে ফিরবো, খেয়ে দিয়ে আজকে রেস্ট নেবো। কালকে আবার ট্রেন আছে বাড়ির জন্য। পাঞ্জাবি ধাবা থেকে খাবো আলুর পরোটা এখন আগে পাই, তারপর তো সকালবেলা দেখে এখানে রয়েছে পাঞ্জাবি ধাবা। সকালবেলা খুব খেতে ইচ্ছা করছিল ছোলা ভাটুরে, বাট যেহেতু উপোস করা ছিল খেতে পারিনি, সেই জন্য রাত্রেবেলা প্ল্যান করেছি কি আজকে রাত্রেবেলা খাবো আলুর পরোটা। ও আজকে আলুর পরোটা খেতে ইচ্ছা করেছে। পাঞ্জাবি দেখা যাক আলুর পরোটা কোথায় পাওয়া যায়, ওর জন্য আলুর পরোটা খুঁজতে হবে। ভালো বানায় আলুর পরোটা, যদি পাই তারপর, না পেলে কি করে খাওয়াবো? অবশ্যই আমি গুগলে সার্চ করে খুঁজে বার করেছি। কি অবস্থা, আসামে এসে গুগলে সার্চ করে খাবারের রেস্টুরেন্ট খুঁজতে হচ্ছে। পাঞ্জাবি ধাবা কোথায় আছে ভাবো তোমরা তাহলে। কি পেটুক বউ আমার। চলো তোমাদের সাথে হোটেলে ফিরে কথা বলছি। আমাদের এখন রাত্রে ডিনার চলছে, খাওয়া দাওয়া, কষা মাংস আর রুটি। আমি পরে খাচ্ছি মাংস আর রুটি। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো শরীর খুব ক্লান্ত, বেশি কথা বলবো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে তো ট্রেন, জানি না কালকে ব্লগ করতে পারবো কিনা, তবে চেষ্টা করব করার। বাট যাওয়ার দিকে মন একদমই খারাপ থাকে, ব্লগ করতে ইচ্ছে করে না, তাও চেষ্টা করব। তো এই কদিনের ব্লগগুলো কেমন লাগলো সেগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো সব গুড নাইট।